হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমরা তো কথাটা বলি, কিন্তু কখন বলি? যখন এই পৃথিবী আর আমাদের ভালোবাসে না, যখন কেউ দেখতে পারে না, তখন আমি বুঝি যে আমার কেউ নেই। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু আমি বুঝতে চেষ্টা করি না যে আমার কেউ নেই। তখনও আমি ভাবি আমার সবাই আমার, আমি ওদেরকে ছেড়ে তো যেতে পারি না, এদেরকে ছেড়ে কিছু করতে পারি না, সংসারটা তো আমার চালাতে হয়, সব তো আমার দেখাশোনা করতে হয়। তখন আমার আমার বলে কাটিয়ে দেই। তাই শ্রীবাস ঠাকুর আজ নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে প্রভু, সবাই তোমাকে সবকিছু দিতে পারে, কিন্তু আমার মতো কাঙাল তোমাকে কিছু দিতে পারে। তাই আজ আমি তোমাকে কিছু দিতে পারলাম না প্রভু, কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো তোমার, এখানে তো আমার কিছু নেই। আমি যা দিয়েছি ওটাও তো তোমার, আমি তোমার ধন তোমাকে দিয়েছি, কিন্তু আমি তো কিছু দিতে পারলাম না। ও কথাটা বলে নয়নের জল ছেড়ে দিয়েছে। তিনি গোলক বৃন্দাবন পরিত্যাগ করেছেন ভক্তের ভক্তিটুকু গ্রহণ করার জন্য। তিনি কাঙাল নাম ধরেছেন, কাঙালকে ভালোবাসবেন বিদায়। কারণ এই জগতে আমরা সবাই কাঙাল, আমাদের কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে আমার সঙ্গে যায় না কেন? তাহলে যেহেতু মৃত্যুকালে সঙ্গে কিচ্ছু যায় না, তাহলে আমার কিচ্ছু নেই, আমি কাঙাল। কিন্তু এই কাঙালের তত্ত্বটা মানুষ বুঝতে পারে না, কিন্তু একজন ভক্ত বুঝতে পারে। তাই ভক্ত ভগবানকে সদা সর্বদা বলে, আমি তোমাকে কিছু দিতে পারি না, আমি তোমাকে ভালোবাসতে পারি না, আমি তোমাকে সেবা দিতে পারি না, আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, বিধি জানি না, আমি নিয়ম কানুন কিচ্ছু জানি না প্রভু। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তের ভক্তির কাছে ভগবান অসহায়। ভক্ত ভক্তির দ্বারাতে ভগবানের উপরে উঠে দাঁড়ায়, কিচ্ছু বলতে পারে না। উড়িয়া বিদ্যা জগন্নাথ মন্দিরে গিয়ে আমার মহাপ্রভুর কাঁধে উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু মহাপ্রভু কিচ্ছু বলেন। ভক্তের ভক্তির কাছে ভগবান কত অসহায়। পার্শ্বদরা বলেছিল
তুমি কোথায় পা দিয়েছো জানো? তুমি মহাপ্রভুর কাঁধে পা দিয়েছো। ভক্ত বলছে আমি দেখিনি। আমি কোথায় পা রেখেছি আমি জানি না। মহাপ্রভুর কাঁধে পা দিয়েছে ভক্ত, ভগবান জানে না। ভক্ত বলছে আমিও জানি না, কেউ জানে না। মহাপ্রভুর চরণে পড়ে বলছে আমি খেয়াল করিনি আমি কোথায় পা দিয়েছি। ভক্তের কতটুকু ভক্তি হলে তার আত্মজ্ঞান থাকে না, তার বাহ্যিক জ্ঞান থাকে না, সমস্ত কিছু সে হারিয়ে ফেলে, সে জানে না। মহাপ্রভু বললেন এই ওকে তোমরা বকছো কেন? বলছে বকবো না, ও তোমার কাঁধে পা দিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলছে ওরে ও তো নিজে জানে না কোথায় পা দিয়েছে। ওর যে জগন্নাথকে দর্শন করার জন্য মন লালায়িত হয়েছে, তার লক্ষ্যটা ছিল তোর জগন্নাথকে দর্শন করবে, কোথায় পা দিয়েছে সেদিকে লক্ষ্য ছিল না। এমন ভক্তি যার হয় আর কি আরে ভালোবাসার মধ্যে কি কোনো দোষ থাকে? ও যে ভালোবাসা, দেখুন সন্তানকে যখন ভালোবাসেন সন্তান কাঁদে উঠে, ওকে পাড়ায় মারে, আমরা হাসি উড়িয়ে দেই, কারণ ওটা ভালোবাসা। কিন্তু যখন সন্তান বড় হয়ে সেই আঘাতটা করে কেউ সহ্য করবেন? করতে পারবেন না, কেউ সহ্য করবেন না। একজন ভক্ত যখন এমন ভক্তি হয় অবুঝ বালকের মতো, তখন সেই ভক্ত যত বড় দেখা যাক না কেন ভগবানের কাছে সে সুন্দর। তখন ভগবানের উপরে উঠে কাঁধে উঠে পাড়াবে, ভগবান আদর করে তাকে বুকে জড়িয়ে ধরে আমার আপন, আমার আপন, ও আমাকে কত ভালোবাসে। আমার মহাপ্রভু উল্টু সে উড়িয়া বিদ্যার চরণে প্রণাম করে বলেছিল গো মা তোমার যে ভক্তি তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমার ভক্তি হয়। জগন্নাথকে দর্শন করার জন্য যে তোমার মন লালায়িত হয়েছে সেই লালায়িত যেন আমার হয়, এমন ভক্তির আশীর্বাদ নিষ্ফল হয় না। এই তোরা সবাই প্রণাম করে তার চরণ তুলি নে। মুকুন্দ রায় রামানন্দ সবাই সেই উড়িয়া বিদ্যাকে প্রণাম করে বলেছিল তুমি আশীর্বাদ করো আমারও যেন এমন ভক্তি হয়। ভক্তের ভক্তির কাছে ভগবান এত অসহায়, সেখানে কোনো দোষ নেই, এটা ভালোবাসার নিয়ম। ভালোবাসার মধ্যে কোনো দোষের বিচার থাকে না, যেখানে ভালোবাসা নেই সেখানে দোষের অভাব নেই। ভালোবাসা যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আপনার আনন্দময় সংসার, আনন্দময় জীবন হয়ে যাবে। যেদিন এই ভালোবাসা চলে যাবে সেই দিন এই সংসারটা বিষ হয়ে যাবে। সেই দিন প্রতিনিয়ত মানুষ এই সংসার ছাড়তে মন চাবে, জীবনটা ত্যাগ করতে মন চাবে, কিচ্ছু ভালো লাগবে না। আর সারা জীবন যা করেছি তার অনুশোচনা। তখন মানুষের যে কটা দিন বাকি থাকে তার দেহ থেকে প্রাণ বাকিতে বেরিয়ে যাওয়ার সে পর্যন্ত তার জীবনের অনুশোচনা শেষ হয় না। সেই ভুলের মাসুল, যে ভুল সে করেছে সেই ভুলের মাসুল তাকে সারাটা জীবন বহন করতে হয়। তখন মানুষ গুমড়ে গুমড়ে কাঁদে,
কাউকে কিচ্ছু বলতে পারে না, অসহায় হয়ে যায়। এই জীবনটা তখন অসহায় হয়ে যায়। ঠিক সেই সময় মানুষ বুঝে তার ভুল কি করেছি আমি জীবনে, আমি আগে বুঝিনি, তাই প্রভু তোমাকে ভজিনি। যদি আগে বুঝতাম, সংসার ভালো না বেশে তোমাকে ভালোবাসতাম।